নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভ্যাকসিনের ট্রায়াল পরিদর্শন করতে দেশের 3টি শহরে তিনি পরিদর্শনে যান। আগামী বছরই দেশে আসবে করোনা ভ্যাকসিন, যে কারণে গবেষণা কেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে। চলছে চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল। তবে ভ্যাকসিনগুলি আদৌ কোন পর্যায়ে রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জন্যই পূর্বসূচি অনুযায়ী আজ সকাল থেকেই তিনি পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ সফরে বেরিয়েছেন। এদিন প্রথমে জাইডাসের ক্যাডিলার বায়োটেক পার্কে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর হায়দ্রাবাদের জিনোম ভ্যালির ভারত বায়োটেক এবং পুনের সেরাম ইনস্টিটিউটেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুভেন্দু অধিকারীর দলত্যাগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, আগামী দিনে আরও অনেক তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা দলত্যাগ করবেন, এমনই কথা বলেছেন দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। প্রতিশ্রুতি দিদি, এখন উনি প্রতিশ্রুতি দিদি হয়েছেন। ইলেকশনের আগে সব প্রতিশ্রুতি দিচ্ছেন সবাইকে। তো এই কল্পতরু যদি হতেন 10 বছর আগে, আজকে এই দুরবস্থা হতো না, লোকে পার্টি ছেড়ে পালাতো না। যে পার্টি ছেড়ে এমপি চলে যায়, এমএলএ চলে যায়, মন্ত্রী চলে যায়, সেই পার্টির আছেটা কি? 1 মাসের পরে দেখবেন যে পার্টি বলে কিছু থাকবে। আমাদের টিএমসি সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরো ফেল, কিন্তু পার্টির যে ডিজাস্টার শুরু হয়েছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে দিদি এখন খুব ব্যস্ত আছেন। এই ডিজাস্টার ম্যানেজমেন্টের, পার্টির ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং এখন নিয়মিত হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে হবে, প্রতিদিনও হতে পারে। দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। আর উনি কাকে? সবই তো নিজের হাতে রেখেছেন, খালি পার্টিটা নিজের হাতে নেই। এখন শুরু হয়েছে, আমরা বলছিলাম না, অনেকে এমএলএ আছেন, জয়েন করবেন, সবাই শুরু হয়েছে। আপনি দেখুন, এমএলএ এমপি অনেকেই আছেন। মাসখানেকের মধ্যে আরও অনেক কিছু ঘটনা ঘটে। হলো পাইকারি দল, ওদের নিজেদের কোনো নীতি বোধের মানুষ নেই। ওদের দলের নীতি বা প্রত্যেক দলের একটা আদর্শ থাকে, সেই আদর্শগত কোনো স্থিরতা নেই। তাই যারা আদর্শহীনভাবে দল করেন তাদের ওনারা আহ্বান করছেন যে আদর্শহীন লোকেরা একসাথে জোট বাঁধে, তাতে বাংলায় চিরে ভিজবে না। কারণ বাংলায় আদর্শগতভাবে মানুষ ধর্মনিরপেক্ষতার পথে, প্রগতির পথে, গণতন্ত্রের পথে থাকে। আদর্শহীনতার মতন মানুষকে খুন করে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ করতে চান না বাংলাটাকে। তাই দিলীপ ঘোষ যতই চেষ্টা করুন, বেশিরভাগই মানুষ বা বেশিরভাগই আমাদের দলের লোকেরা তারা মমতা ব্যানার্জির আদর্শে গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ করছেন, যেখানে ওদের আদর্শগতভাবে কোনো ব্যাপার নেই। ঝালমুড়ির মতন যে এলো তাকে ঢুকিয়ে নিয়ে করছে, এইভাবে একটা দল হয়। শুভেন্দু অধিকারী দলে আসতে চাইলে স্বাগত, তাকে আমরা দলে স্বাগত জানাতে পারি, কিন্তু তার ছেড়ে আসা পদ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তার কারণ আমরা এই মুহূর্তে কেন্দ্র বা রাজ্য কোথাও ক্ষমতায় নেই, এমনটাই শুভেন্দু অধিকারী প্রসঙ্গে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুভেন্দু বাবুরা কংগ্রেস দলে আসবার আগে তারা তো চিন্তা করবে যে কি পাবো কি পাবো না। এই মুহূর্তে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা নেই, বাংলায় ক্ষমতা নেই, তারা ক্ষমতায় থেকেছে বরাবর। তাই তারা যখন কোনো দল পরিবর্তন করবে তখন তারা দেখবে কোন দল তাকে ডেলিভার করতে পারে, কোন দল তাকে কি দিতে পারে। সেই দেওয়ার ক্ষমতায় আমরা সম্মান জানাতে পারি, মর্যাদা জানাতে পারি, দলে তাদেরকে আমরা সম্মান জানিয়ে গ্রহণ করতে পারি। কিন্তু তারা যে সমস্ত পদ এতদিন আলোকিত করেছে তার সমকক্ষ কিছু দেওয়ার আমাদের তো ক্ষমতা নেই। 4 দিনের মধ্যে ঘর ওয়াপসি আব্বাস হোসেনের। বীরভূমের রামপুরহাট পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ছিলেন তিনি। গত 4 দিন আগেই তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন তার দলত্যাগের কথা, কিন্তু তারপরই ফের দলে ফিরে এলেন তিনি। দল ছাড়েনি এবং দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ রয়েছে,
একথাও সে কিন্তু বলেনি, কোনোদিনই বলেনি। তো যাই হোক, মানে যেটুকু মান অভিমানের ব্যাপার ছিল সেটুকু মিটে গেছে আমি শুনেছি, এবং এতে আমরা খুব খুশি যে সবাই মিলে একসঙ্গে দলটা করবে, এবং দলটা তো করছেই। সুতরাং মান অভিমানের যে বিষয়, সেই বিষয়টা মিটে গেছে। আমি সাংবাদিক সম্মেলন করে দলের দুই একজনের বিরুদ্ধে আমার অভিযোগ ছিল। আমি দলটা খুব ছোটো থেকে করি, দলটা যেন ক্ষতি না হয় বহুতবার চেষ্টা করেছিলাম। দলের স্বার্থে যেটুকু বলেছি, দলের স্বার্থে আমি পুনরায় তৃণমূলেই ফিরলাম। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বেসরকারীকরণ সহ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে পুরুলিয়ায় তৃণমূলের পক্ষ থেকে আজ এক বাইক মিছিলের আয়োজন করা হয়। পুরুলিয়ায় সেই বাইক মিছিলে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বেসরকারীকরণ নীতির প্রতিবাদ ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে পুরুলিয়া শহরে আজকের এই মিছিল। এদিন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস ও শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিনের প্রতিবাদ মিছিলের শতাধিক তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। দলীয় পতাকা হাতে নিয়ে গোটা পুরুলিয়া শহর জুড়ে পরিক্রমা করে এই বাইক মিছিলটি। তবে এদিনের মিছিলে রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতার বার্তাকে উপেক্ষা করার ছবি উঠে এলো। হেলমেট ছাড়াই বাইক মিছিল করলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিকাশ রঞ্জন দাস, শহর যুব তৃণমূল সভাপতি গৌরব সিং সহ অন্যান্যরা। চলুন মাস্টার মশাই ঘুরি বাড়ি বাড়ি, এমনই কর্মসূচি তৃণমূলের এক অভিনব কর্মসূচি আজ গ্রহণ করা হলো বীরভূমের দুবরাজপুরে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়। বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অধীনস্থ নোয়াপাড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় এই অভিনব কর্মসূচি পালন করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পরিচালনায় ও বীরভূম জেলার দুবরাজপুর ব্লক প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পগুলি সম্বন্ধে অবগত করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা শাখার সভাপতি অরিন্দম বোস, দুবরাজপুর ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অরিন্দম চ্যাটার্জি, অরুণ খান, অজয় মণ্ডল, সঞ্চিতা মণ্ডল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 10 কোটি সাধারণ মানুষের জন্য যে সকল জনহিতকর প্রকল্প নিয়ে এসেছেন, সেই প্রকল্পগুলির সুফল মানুষ পাচ্ছে কিনা, যদি না পেয়ে থাকেন কেন পাচ্ছেন না, কোন কারণে পাচ্ছেন না, সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি বীরভূম জেলা শাখার পক্ষ থেকে আমাদের বীরভূম জেলার সম্মানীয় সভাপতি শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়ের নির্দেশে আমরা গ্রামে গ্রামে ঘুরছি। আমাদের শিক্ষকরা এসেছিলেন, যে আমরা যে প্রকল্পগুলো জানতাম না সেগুলো বুঝিয়ে দিয়েছেন, আর সেগুলো জেনে আমরা খুব খুশি হয়েছি। আর আমরা চাই যে এই প্রকল্পগুলিতে আমরা অ্যাপ্লাই করব। লক্ষ্য 2021 আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে স্বাস্থ্যসাথী প্রকল্পে জোরদারভাবে প্রচার করছে তৃণমূল কংগ্রেস, যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কত মানুষ সুবিধা পাচ্ছেন সেই বিষয়গুলি জেলায় জেলায় তুলে ধরা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্যের 10 কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। শনিবার তারই প্রচারে নেমে পড়লেন বাঁকুড়া পৌরসভার নবনিযুক্ত প্রশাসক অলকা সেন মজুমদার ও সহ ওই বোর্ডের অন্যতম সদস্য দিলীপ আগরওয়াল। এদিন তারা শহরে 12 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু অধ্যুষিত মাচানতলা ঈদগাহ মহল্লা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেন। একই সঙ্গে এই প্রকল্পের আওতাভুক্ত নন এমন পরিবারের নাম নথিভুক্তকরণের কাজও শুরু করেন। আজকে মূল কর্মসূচি হচ্ছে, আপনারা জানেন গতকাল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ ঘোষণা করেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের বা পশ্চিমবাংলার 10 কোটি মানুষকে এর সুযোগ সুবিধা দেওয়া হবে। এতদিন আমরা জানি যে কিছু মানুষ এর সুবিধা পাচ্ছিলেন, যেমন হেলথ ওয়ার্কাররা, অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছিলেন, সিভিক পুলিশ, অসংগঠিত শ্রমিক, এই শ্রেণীর মানুষরা এই কার্ডের সুবিধা পাচ্ছিলেন, গ্রুপের মেয়েরা পাচ্ছিলেন।
কিন্তু মমতা ব্যানার্জি গতকাল ঘোষণা করেছেন পশ্চিমবাংলার সমস্ত মানুষ, প্রায় 10 কোটি মানুষকে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধা দেওয়া হবে। বললো যে আমাদের যাদের যাদের স্বাস্থ্য বিমা কার্ড নাই তাদের তাদের স্বাস্থ্য বিমা কার্ড হবে, শরীর খারাপ হলে আর হলে নার্সিংহোমে ফ্রি চিকিৎসা হবে। না, এতদিন ছিল না, ছিল গোষ্ঠী যাদের করেছে তাদের হয়েছে, আমরা তো গোষ্ঠী করি না, ওই জন্য আমাদের কার্ড হয় না। রেল পরিষেবা সহ বিভিন্ন ইস্যুতে আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন জন বার্লা। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনে নেব। ডুয়ার্স এলাকাमध्ये রেলওয়ের কি প্রবলেম আছে, কোনো জায়গা ট্রেন আছে, ইন্টারসিটি আছে, প্যাসেঞ্জার আছে, এখন কাঞ্চনকন্যা আছে, কিছু স্টপেজ আছে, কিছু ওভারব্রিজ আছে, কিছু ফ্রুট ব্রিজ আছে। এটা নিয়ে আমরা আজকে বসছিলাম। পিট লাইন অনেক ট্রেন আছে, আমরা চেয়েছি এই রুট থেকে যাওয়ার জন্য, যে এরকম কামাখ্যা থেকে কামাখ্যাগুড়ি থেকে আমরা রেলওয়ের জন্য আমরা প্রপোজাল করেছি দাঁড়ানোর জন্য, যেরকম হচ্ছে আপনার एक्सप्रेस ट्रेन कामाख्यागुड़ी नॉर्थ ईस्ट कामाख्यागुड़ी रेलवे स्टेशन থেকে তুরসা और पद्धतिक एक्सप्रेस फ्रॉम कामाख्यागुड़ी रेलवे स्टेशन এইটাও ওনারা বলছেন এটা পিট লাইন হলে হবে। চোখ রাখবো পরের খবরে। ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের 21 নম্বর গলিতে এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। তার ঘর থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিহারের বাসিন্দা বছর 40-এর সঞ্জিত সিং জগদ্দল অ্যাম্বুলেন্স জুটবিলের শ্রমিক। বিগত 10 বছর ধরে সেখানেই থাকতেন তিনি। গত 22শে নভেম্বর স্ত্রী ও কন্যাকে বিহারে নিজের বাড়িতে রেখে চলে আসেন তিনি। আজ সকালে জানলা দিয়ে দেখা যায় ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এরপর প্রতিবেশীরা জগদ্দল থানার পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। कुछ नहीं लगेगा क्या, उनको कोई कुछ हुआ ही नहीं था। रात को अपना पता नहीं क्या ड्रिंक किए थे, थोड़ा सुने हैं, अब आगे का नहीं। ऐसे कभी करते थे क्या? कभी तो हुआ ही नहीं, पहली बार हुआ ऐसा। নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।